ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। শুভ, ওসমান হাদির শারীরিক অবস্থার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। চিকিৎসকরা তার বিষয়ে কি বলছেন? আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা আনুষ্ঠানিক কোনো ব্রিফ আমাদেরকে করবেন না, তবে যেটি জানিয়েছেন যে 72 ঘন্টা পর্যন্ত তাকে অবজারভেশনে রাখা হবে। এই 72 ঘন্টা তার জন্য একটা খুবই ক্রিটিক্যাল। গতকালকে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার জায়েদ রায়হান তিনি তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর যে ব্রিফটি করেছেন সেখানে তিনি বলেছেন যে ওসমান হাদির কানের নিচ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে এবং এই গুলিটি মাথার মস্তিষ্কে অর্থাৎ মগজেও লেগেছে, যার কারণে তার ওই অস্ত্রোপচারকালীন সময় তার দুটো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অস্ত্রোপচারকালীন সময়, কিন্তু তার হার্টবিটটা রয়েছে, অর্থাৎ তিনি বেঁচে আছেন কিন্তু মস্তিষ্ক এখন পর্যন্ত কোনো কাজ করছে না, যার কারণে এখানে এনে তাকে 72 ঘন্টার যে অবজারভেশনে রাখা হয়েছে। এই 72 ঘন্টার আগে আসলে বলা যাবে না তার অবস্থা কতটুকু উন্নতি বা অবনতি। তবে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার শরীরের অন্যান্য অর্গানোগ্রামগুলো কাজ করছে কিনা, অক্সিজেন পাচ্ছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, বা মস্তিষ্কের স্তরটাকে পরিমাপ করা হচ্ছে। ডাক্তাররা এতটুকু জানিয়েছেন যে তাকে এভাবেই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং মেডিকেল বোর্ডও একটি বৈঠক করেছে, মিটিং করেছে। তার দায়িত্বে যে চিকিৎসকটা দায়িত্বরত রয়েছে তারা একটি মেডিকেল বোর্ড গঠন করে সেখানে তারা মিটিং করেছে 12টার দিকে। সেখানে তারা কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেটি তারা সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার কথা বলা হয়েছে, সেটিও আসলে নির্ভর করছে কখন নেওয়া হবে তার চিকিৎসার উপর নির্ভর করে। তো এতটুকুই ছিল আমার কাছে। সোমা। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।